হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব তোমাদেরই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করেছি। খুব ইন্টারেস্টিং আছে, দেখতে থাকো। আর তানভিক আজকে সব ইন্টারেস্টিং খাবার খাচ্ছি সকাল থেকে রাত অবধি, সেটাই তোমাদের দেখে নাও। কীভাবে আমি তানভির খাবারটা মেনটেন করি সেটাই তোমাদের কাছে দেখাবো, আর তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো। হ্যালো এভরিওয়ান, তো আজকে ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেবো, যারা তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো। তো সবার ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিলে তোমাদের বেশি সুবিধা হবে, কারণ অনেক কোশ্চেন করছে, যেমন কাউ মিল্ক কীভাবে স্টার্ট করবে, তানভির ওয়েট কত, তানভির ওজন কত, তানভিকে আমি দুধ মানে কাউ মিল্ক স্টার্ট করার কোনো প্রবলেম হয়েছে কি না, এইসব ধরনের অনেক কোশ্চেন তোমরা করেছো। তো সব কোশ্চেন তোমার মনে নেই, তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু উত্তর দিয়ে দেবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, আশা করি তোমাদের খুব হেল্প হবে, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলায় কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে তানভীর দুধটা নিয়ে, দুধটা জাল দিতে। তোমরা তোমাদের মধ্যে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই হোক বা বোন হোক আমি জানি না, যাই হোক কমেন্ট করেছো কাউ মিল্ক প্রথমে কিভাবে স্টার্ট করেছো। তো ফার্স্টে দেখো, আমি তানভীকে 1 বছর কমপ্লিট হয়েছে, তারপর থেকে কিন্তু কাউ মিল্ক স্টার্ট করেছিলাম। তো তখন আমি দিনে একবার দিতাম, আর কাউ মিল্কটা আনার পর আমি কিন্তু তার মধ্যে হাফেরও হাফ পরিমাণ জল অ্যাড করেছিলাম, মানে 1 পোয়া দুধে আমি হাফ কাপ জল অ্যাড করে কিন্তু আমি ওটাকে জাল দিয়ে ভালো করে একবেলা খাইয়েছিলাম। তো এইভাবে কিন্তু তানভিকে আমি হ্যাবিটটা তৈরি করেছিলাম, কারণ গরুর দুধ প্রথমেই কিন্তু বাচ্চারা হজম করতে পারবে না। তো এইভাবেই তোমরা যখন বাচ্চাদের স্টার্ট করবে, ডক্টরের মানে ডক্টরের সাজেশন অনুযায়ী খাবে। আমাকে আমার ডক্টর এইভাবে বলেছিল, তো সেভাবেই কিন্তু আমি তানভিকে খাওয়ানো স্টার্ট করেছি। তানভির এখন 1.5 বছরের ওপরে হয়ে গেছে, এখন কিন্তু ওকে আমি দিনে 2 বার কাউ মিল্ক দিই, আবার অথবা কোনো সময় আমি কিন্তু ওকে ফর্মুলা মিল্কও খাওয়াই, কোনোটাই স্টপ করিনি। তো যে সুজির রেসিপিটা করলাম সেটা তোমরা অবশ্যই দেখেছো আশা করি। আর যদি তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে না পারো, আমি কিন্তু শর্টসে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো সুজিটা করা হয়ে গেছে, তানভির ব্রেকফাস্টে কিন্তু আজকে তানভিকে সুজিই খাওয়ালাম। তো যাই হোক, এই দেখো তানভিকে খাওয়ানোর পরে কিন্তু আমি ওর সাথে এইগুলো নিয়ে খেলা অ্যাক্টিভিটিগুলো করি, ওকে ফোনটা খুব ইগনোর করি। জানি ফোন ছাড়া এখন বাচ্চারা থাকে না, তবুও যতটুকু পারি ওকে কিন্তু আমি এই সময়ের মধ্যে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। তো যাই হোক, তানভি মোটামুটি 4-5টা কালার কিন্তু চিনে গেছে। তো খেলাধুলার পর ওকে একটু আমি ঘর পরিষ্কার করা হয়ে গেল, তারপরে কিন্তু আমি ওকে একটু পড়াতে বসিয়েছিলাম, 1-2 অওয়া টুকটাক ভালো। 11টার মতো বাজে, তানভিকে এখন বেদানাটা খাওয়াবো। তো তোমরা দেখো বেদানা। তো এখন তানভিকে একটা ফল খাওয়াবো, যেহেতু 11টা 11:30 বাজে, একটু পরে স্নান করে দেবো, তো ওকে একটু বেদানাই খাওয়াবো। আর বেদানায় কিন্তু বাচ্চাদের খাওয়ানো সপ্তাহে 1 থেকে 2 দিন খুবই ভালো। বেদানা কিন্তু প্রচুর হিমোগ্লোবিন তৈরি করে, বাচ্চা এবং বড়দের শরীরে মানে সবার জন্যই বেদানা খুব ভালো। হ্যাঁ, বেদানা হজম হতে একটু কম সময় নেয়, তাই তোমরা সপ্তাহে 1 দিন কি 2 দিন দেওয়ার চেষ্টা করো। বেদানাতে অনেক সময় পটিও কষা হয়, অবশ্যই তোমরা দেখে শুনে খাওয়াবে বাচ্চাদেরকে। তারপর আর একটা কোশ্চেনের উত্তর দেবো যে তানভি কখন ঘুমায় আর আমি কখন ঘুম থেকে উঠি। তো তানভি কিন্তু কোনো ঠিক নেই, তানভি বেশিরভাগ সময় রাত করে ঘুমায়, মানে 12:30, 1টা, 1:30 এরকম বেজে যায়। আর দেরি করে ওঠে, 10:30 বা 9:30 এরকম টাইমে ওঠে। আর আমার কিন্তু ঘুমোতে অনেকই লেট হয়। তানভিকে ঘুম পাড়ানোর পর আমার ভিডিও এডিটিংয়ের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে আমার ঘুমোতে 3:30, ওই 4:45 মতো বেজে যায়। আর আমি সকালে ঘুম থেকে উঠি 7:30, 8টা এরকম বেজে যায়। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি তানভিকে কী ভিটামিন খাও। তো এইটা হচ্ছে ভিটামিনটার নাম, তোমরা অবশ্যই ডক্টরের সাজেশন অনুযায়ী কিন্তু খাওয়াবে, আমার সাজেস্ট অনুযায়ী খাওয়াবেন। আর ভিটামিনটা খাওয়ানোর উপকার কী সেটাও তোমাদেরকে শেয়ার করছি। এই ভিটামিনটা খাওয়ানোর পর থেকে তানভির ঘুম ভালো হচ্ছে, তানভির খিদে হচ্ছে, আমি নিজে বুঝতে পারছি। তো এই আগে অনেক ভিটামিন খাইছি, কিন্তু এই ভিটামিনটা আমার খুব পছন্দ হয়েছে। তো রাতে খাওয়ানোর আগে খাওয়াতে বলেছে, দিনে খাওয়ানোর আগে খাওয়াতে বলেছে। তো আমি আধ ঘন্টা আগে আগে খাইয়ে দেয়। তানভি কিন্তু ঠিক 1 ঘন্টা পরের মতনই ও ভালোভাবে ঘুমিয়ে পড়ে। তো এখন আমার অতটা অসুবিধা হয় না। আর তানভির লাঞ্চে আজকে ছিল হচ্ছে চিকেনের স্যুপ আর ভাত। তো দুটোকে আমি একসাথে সিটি মেরেছি, এটাও রেসিপি ফুল তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, তানভিকে খাওয়ানো হয়ে গেছে, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, জামা কাপড়গুলো সেগুলো কেচে নিয়েছে। তানভি খুব মেঘলা মেঘলা ওয়েদার, তো কাচাকুচি করে মেলে দিয়ে তারপরে কিন্তু সোজা পুজো দিতে চলে যাব। তো এই যে ফুল টুল সব গুছিয়ে নিলাম। আর প্রত্যেকটা রেসিপি তোমরা যদি আমার কথার জন্য বুঝতে না পারো, আমি কিন্তু শর্টসে খুব ভালোভাবে তোমাদেরকে মুখে বলে আপলোড করব, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে তানভি দেখো ঘরে বসে বসে নাচছে। তারপরে তানভিকে ঘুম পড়িয়ে দিয়েছি, তারপরে আমিও একটু ভাবছি ঘুমিয়ে নেব, নাহলে পারবো না, অনেক ক্লান্ত আমি।
তারপরে তানভি ঘুম থেকে উঠে দেখো ওর বাবা রসগোল্লা এনেছে, সেটা খাচ্ছে বসে বসে। মাঝে মাঝে কিন্তু একটা দুটো রসগোল্লা বাচ্চাদের দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তারপরে খাওয়া দাওয়ার পর একটু তানভিকে নিয়ে বেরোবো ভেবেছি, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর, গরম নেই, ঠান্ডা ঠান্ডা। তো তানভির বাবা বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। তো একটু অনেক দূর ঘুরেছিলাম, মানে আমাদের ওখানে অশোকনগরেই ঘুরেছি। তো খুব সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম, যেগুলো আমরা বিয়ের আগে যেতাম, তো এখন যাওয়া হয় না। তো এইটা দেখো, এই হসপিটালটায় আমি তানভিকে পেয়েছি, মানে এই হসপিটাল থেকে অশোকনগর, এখানে আমি চেক আপে আসতাম। লাস্ট অবধি তানভি আরজি করে গিয়ে হয়েছিল কিছু প্রবলেম বশত, কিন্তু এখানে কিন্তু আমার ঠিক ছিল যে হবে। তো যাই হোক, এবার দেখো অশোকনগর 8 নম্বরে এই দিকটা কি সুন্দর। যারা অশোকনগরে থাকো, যারা জানো, যারা অশোকনগর থেকে ব্লগটা দেখছো, অবশ্যই কমেন্ট করো। তো এখানে এসে একটু চা খেয়েছি, আর কিছুই খাইনি। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তানভীর এখন বয়স কত আর তানভীর ওয়েট কত। দেখো তানভীর বয়স এখন 20 মাস, আর তানভী কিন্তু সবার আগে বলে দিয়েছি প্রি ম্যাচিওর বেবি। তো তানভীর ওয়েট কিন্তু তুলনামূলক অন্য বেবিদের থেকে একটু কম, আমি আগেই বলে দিলাম। তো তানভীর ওয়েট আমি মানে 1 মাস আগে মাপিয়েছিলাম, তখন ওর ওয়েট ছিল 9 কেজি 500-600 মতো। যখন চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা 10 কেজি থেকে বাড়ি 11 যাচ্ছি। হওয়ার কথা। তো ডক্টর আমাকে জানিয়েছে যে তানভীর প্রি ম্যাচিওর বেবি হলেও তানভীর ওয়েট কিন্তু ওয়েদারটা কি normal সুন্দর। সমান সমান, এতে কিন্তু কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এবার দেখো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু বাড়ির দিকে আসছে। আরও কোশ্চেনের উত্তর দিচ্ছি তোমাদেরকে। একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করছে, দিদিভাই তুমি কি রাগি খাওয়াও, তানভিকে কিভাবে খাওয়াবো? দেখো আমি এখনও বাড়ি চলে এসেছে, এবার তানভীর খাবার বসাবো, তোমরা এটা দেখতে সম্পর্কে থাকো। আমার কোনো আইডিয়া নেই। আমি যে সমস্ত ঘরের হোমমেড খাবার খাই সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। তো জানি না, আমি রাগিটা এখন আমার মানে ঠিক জানি না আমার কেন ভালো লাগেনি, তাই আমি খাওয়াইনি। তো তানভিকে বাড়িতে এসে সন্ধেবেলার টিফিনে দিচ্ছি হচ্ছে আটার পাস্তা। এটার রেসিপিও কিন্তু আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের রান্নার খাবারের রেসিপি তোমরা দেখতে পাবে। আর খুব হেলদি, আমি কিন্তু সমস্ত কিছু ঘরে তৈরি করে বানাই, কোনো বাইরের খাবার কিন্তু আমি দিই না। তো দেখো সেদ্ধ করে নিয়েছি সব কিছু, তারপরে কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নিলাম। আর ফুল রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করব। এখানে ফুল রেসিপি শেয়ার করা নেই, তোমাদের খুব শর্টসের মাধ্যমে পুরো পাই টু পাই রেসিপিটা কিন্তু আমি দেখিয়ে দেবো। তো মাঝখানে একবার তোমাদের দেখিয়ে দিলাম সন্ধেবেলার দৃশ্যটা আকাশের। আমাদের এখানে দেখা দিয়েছিল এরকম রামধনু, মানে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যেন রামধনু এঁকে দিয়ে গেছে কে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো দৃশ্যটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তানভীর পাস্তা রেডি, এটা খুবই একটি টেস্টি খাবার। আমি নিজেও খেয়েছি, আর আমি তানভীরকে কিছু খাওয়ানোর আগে আমি আগে টেস্ট করে তাই বললাম খুব টেস্টি। তোমরা অবশ্যই কিন্তু আমার শর্টসে রেসিপির ভিডিওটা দেখে নিও, খুব ভালো লাগবে। আর আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব রেসিপিটা। তো খাওয়ানো দাওয়ানোর পরে তানভী দেখো ওর বাবা ঠাকুমা দাদুর সাথে খেলাধুলা করছিল। এবার আমি সোজা চলে যাবো রাতের ডিনারে। 9:30 বাজে, তানভীকে রাতের ডিনার করে দেবো। তো তানভীর জন্য আজকে প্লেন রান্না হয়েছে, যেহেতু দুপুরে মাংস টাংস খেয়েছে তাই। তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পেলে তানভীকে সকাল থেকে বিকেল অবধি অনেক হেলদি খাবার খাইয়েছি। আর যেদিন আমি মাছ মাংস ডিম সকালে বা বিকালে খাবার খাই থাকি, সেদিন কিন্তু আমি রাতের খাবারটা পুরোপুরি হালকা দিই। তো আজকে ডিনারে দিয়েছি আলু সিদ্ধ ভাত, বাটার দিয়ে খাই দেবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দেবো। আজকে ভিডিওটি যেটুকুনি সম্ভব হয়েছে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো। টাটা।